আইয়ুয-যামবি আকবার ইনদাল্লাহ। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলল, আল্লাহর নবী আপনি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? আমি জীবনে সবচেয়ে কোন গুনাহটি করব যেটা একেবারে বড়, আল্লাহর কাছে বড় বলে পরিগণিত? রাহমাতাল লিল আলামিন বলেন, আন তাদউ লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাক। সাহাবী জানতে যখন চেয়েছো, জেনে নাও তুমি জানো যে আল্লাহ তোমার স্রষ্টা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এইটা জানার পরেও তার সমকক্ষ দাঁড় করা, এটাই হবে তোমার জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। প্রশ্নটাকে বুঝেছেন? সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? অসংখ্য গুনাহ মানুষ করে, তো এত শত গুনার মধ্যে এমন কোন গুনাহ করে যে গুনাহ আল্লাহ সবচেয়ে বড় মনে করেন বান্দার জন্য? তো রাসূল বলছেন, আন তাদউ লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা। তিনি তোমার স্রষ্টা এটা জানার পরেও তুমি যখন তার সাথে কাউকে শরীক করো, সমকক্ষ দাঁড় করো, এটাই তোমার জীবনে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। দেখেন, এছাড়াও মিশকাতুল মাসাবি কিতাব আসমাইল্লাহি তাআলা এই অধ্যায়ে বাবু ইস্তেগফার ওয়া তাওবা, এই বাবে ইস্তেগফার এবং তাওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, এই অধ্যায়ে আরেকটি হাদিস এসেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা। এটা কিন্তু হাদিসে কুদসি। হাদিসে কুদসি মূল বক্তব্য আল্লাহর, মূল ভাব আল্লাহর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে ব্যক্ত করেন। বলছেন, সাহাবীরা তোমরা শোনো, আমার আল্লাহ বলেছেন। কি বলছেন? ইয়া ইবনু আদম, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাদাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তুমি আমাকে যতই ডাকো, আমার কাছে যত আশা করো, আমি তোমার ডাক পূরণ করব, তোমার আশা পূরণ করব। তোমার জীবনে কত গুনাহ আছে এটা আমি পরোয়া করব না, গাফারতু লাক, তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। তোমার জীবনে কত গুনাহ আছে, লা উবালি, আমি পরোয়া করি না, আমি ক্ষমা করে দেব। কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবনু আদামা লাউ বালাগাতু যুনুবাকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তোমার গুনাহ যদি জমিন থেকে শুরু করে আসমানের ছাদ ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাক, আমি তোমার জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যাওয়া গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কোনো হিসাব করব না। আবার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া ইবনু আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বলেন সুবহানাল্লাহ। হে আদমের সন্তান, তুমি যদি আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, এই অবস্থায় যে তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, তোমার গুনার খাতা এত বড় লম্বা, এত লম্বা, খুদ শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু ওই গুনার খাতায় কোনো শিরকের গুনাহ নাই,
জেনে রাখো, তোমার শিরকের গুনাহ না থাকা সত্ত্বে তুমি যেমন আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আমার কাছে আসছো, আমি তোমার কাছে আসমান এবং জমিন ভরা ক্ষমা নিয়ে ছুটে যাব। শর্ত হলো শিরিক থেকে বেঁচে থাকতে। তিনটা ডাক, মূল কথাটা হলো এইটা, হে আদমের সন্তান, যত গুনাহ তোমার হোক, তোমার এই গুনাহগুলো আমার কাছে কোনো হিসাবের বিষয় নয়। জেনে রাখো তোমার গুনার ভিতরে যেন শিরকের গুনাহ না থাকে। তুমি যদি শিরিক করা ছাড়া আমার সাথে সাক্ষাৎ করতে পারো, আমি তোমার যতগুলো গুনাহ আছে তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন দুটো হাদিস থেকে শিরিক কত বড় গুনাহ? রব্বুল আলামিন মানুষের বিবেক খোলার জন্য ঘোষণা করলেন, সূরা হজ ৭৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন, হে মানুষ দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার জন্য একটা উদাহরণ দেয়া হলো, দেখো তো বুঝতে পারো কিনা, দেখো তো তোমার মাথায় ঢোকে কিনা। ফাসতামিউ লাহু, উদাহরণটা শোনো, বিবেক বিচার করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় মানুষ আল্লাহকে ছাড়া যাদেরকে আল্লাহর মতো করে ডাকে, মানুষ আল্লাহকে ছাড়া যাদেরকে আল্লাহর মতো জানে, আল্লাহর মতো গুণান্বিত মনে করে, লা ইয়াখলুকু যুবাবা, তোমরা মনে রেখো তারা কিন্তু একটা মাছিও সৃষ্টি করতে পারে নাই। আচ্ছা বলেন, মাছি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোরআনে একটা উদাহরণ দিয়েছেন সূরা বাকারার ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, তোমার আল্লাহ তোমার সামনে একটা মাছির উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। তার কারণ মাছির স্রষ্টা মানুষ নন, মাছির স্রষ্টা যিনি তিনি কে? আল্লাহ। আর কাফেররা বলছে, আরে আল্লাহর কি হলো? আল্লাহ এত ক্ষুদ্র একটা প্রাণীর উদাহরণ কোরআনে দেয়। সম্মানিত ভাইরা, তো আল্লাহ বলছেন, শোনো বিশ্ববাসী, তোমরা যাদেরকে আল্লাহর মতো করে জানো তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে নাই। শুধু কি মাছি সৃষ্টি করা না, না, ওয়া ইয়াসলুবুহুমুল যুবাবু মিন যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, আবার এই মাছি যদি তাদের রিজিকের প্লেট থেকে, তাদের খাবারের প্লেট থেকে একটা খাদ্য কণা নিয়ে উড়ে চলে যায়, তবু ওই মাছিটার কাছ থেকে এই মানুষের কোনো ক্ষমতা নেই এই খাদ্য কণাটা তার কাছ থেকে উদ্ধার করে। পারবেন কেউ? একটা মাছি প্লেট থেকে একটা খাবারের কণা নিয়ে উড়ে চলে গেল, আমাকে দেখান একটা মানুষ যে ও একদিন একটা মাছির মুখ থেকে তার খাবারের কণাটা কেড়ে নিতে পারছে। আল্লাহ কোন সূক্ষ্ম জায়গায় আঘাত করেছেন দেখো। তোমরা যাকে আল্লাহর মতো করে ডাকো ও কিন্তু একটা মাছিরও স্রষ্টা নয়, মাছির স্রষ্টা তো নয়, আবার এই ক্ষুদ্র মাছি তার খাবার প্লেট থেকে একটা খাদ্য কণা উড়ে নিয়ে চলে যাচ্ছে, সে ওই খাদ্য কণাটাও মাছির মুখ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন, যুফাত তালিব ওয়াল মাতলুব, দেখো ওই যে মাছির পিছনে খাবার উদ্ধার করার জন্য দৌড়াচ্ছে সে কত নিচ, সে কত অক্ষম, আবার ওই যার কাছ থেকে খাবারটা চাওয়া হচ্ছে সেও কতটা অক্ষম। তার মানে কিলাহুমা মাখলুকাতানি মিনাল্লাহ, দুজনেই সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ বলেন, ও শিরিককারী তোমার বিবেক কখন খুলবে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, বলছেন শোনো, তোমরা যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান জমিনের স্রষ্টা কে, তারা বলবে আল্লাহ। এরপরে তাদেরকে বলেন, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা কি একবার বিবেচনা করে দেখেছো আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আল্লাহর মতো শরীকি মনে করো, ইয়াদুররা হাল হুন্না কাশিফাতু দুররিহি,
যে আল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন, যদি আল্লাহ কারো ক্ষতি করতে চান, হাল হুন্না কাশিফাতু বিদুররিহি, তাহলে তারা কি এমন ক্ষমতা রাখে যে আল্লাহ যার ক্ষতি করতে চাচ্ছেন তারা তাদের ওই ক্ষতিটাকে দূরীভূত করতে পারেন? না, এমনটা পৃথিবীর জমিনে কেউ নেই। আল্লাহ এই কথা বলছেন সূরা জুমারে। আবার বলছেন, হে মানুষ, তোমাদের বিবেক কেন হয় না? ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা কি ওই প্রতিমাগুলোকে, এটা যারা চূড়ান্ত শিরক করে, যারা মূর্তি পূজক, তাদেরকে বলছে, এই তোমাদের বিবেক গেল কোথায়? তোমরা যাদের ইবাদত করো, ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা তো নিজেরাই সেটাকে সৃষ্টি করছো, নিজেরাই বানালে। কি শয়তানি, কি ফাজলামি তোমরা করো, তোমাদের বিবেক গেল কোথায়? এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে তোমাদের রব মনে করো, তারা তোমাদের রিজিকের মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা তো রিজিক চাবে শুধু আল্লাহর কাছে। তোমাদের রিজিকের জায়গা হলো আল্লাহ, আল্লাহ তোমাদেরকে রিজিক দেন। আল্লাহ আবার অনেকগুলো আয়াতে বলছেন, তোমরা যাদেরকে ডাকো তাদের কি হাত আছে, তোমাদেরকে শুইয়ে দিতে পারে, তাদের কি পা আছে, তোমাদের ডাক শুনে তোমাদের কাছে তোমাদের ওই অক্ষমতা দূর করার জন্য আসতে পারে, তাদের কি কান আছে যে তোমরা গোপন অন্ধকারে ডাকো আর তারা সেইখানে শোনে, তাদের কি চোখ আছে যে আল্লাহ যেমনি তোমাদেরকে দেখে তারাও তোমাকে সেভাবে দেখে? তোমাদের বিবেক কাজ করে না, তোমরা কেন আল্লাহর মতো করে তাদেরকে ডাকো? সম্মানিত ভাইরা, কোরআনে বহুগুলো আয়াত এসেছে যারা শিরিক করে আল্লাহ তাদের বিবেকে বারবার আঘাত করছেন। কোথায় কোথায় আছে আয়াতগুলো? সূরা নমল আয়াত নম্বর হলো 62, এরপরে সূরা আরাফ আয়াত নম্বর 191 92, এরপরে সূরা আরাফ 195, আবার সূরা জুমার 38, সূরা রুম 40, সূরা আনকাবুত 17, এরপরে সূরা হজ 73। আমি এইটুকু আমার প্রয়োজনে আপনাদের কাছে নিয়ে আসছি। এছাড়া আরো অসংখ্য আয়াত আছে যেহাতে আল্লাহ তাআলা শিরককারীর মগজে আঘাত করেছে, তাদেরকে শিরক থেকে ফিরে আসার জন্য আহ্বান করেছেন, বিবেক খাটাতে বলেছেন। জানেন মানব জীবনে বিবেকের দাম কত? এই বিবেক অত্যন্ত দামি। যখন মানুষের বিবেক মরে যায় আল্লাহ তাআলা তাকে মানুষ হিসাবে আর গণ্য করেন না। আবার কিয়ামতের ময়দানে আপনারা সূরা কি বলে মুলক পড়েন নাই? সূরা মুলক এর এই 10 আয়াত পড়ে, 10-11 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। হে আল্লাহ, পৃথিবীর জমিনে যদি আমরা তোমার কথাগুলো শুনতাম, 1 নম্বর সামিআ নাসমাউ, যদি আমরা শুনতাম, নাকিলু আমরা বুঝতাম যদি বিবেক দিয়ে, বিবেক খাটিয়ে যদি বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে বলেন সাঈর হলো জাহান্নামের একটা অংশ। সাঈর কি? সাঈর জাহান্নামের একটা অংশ। বলেন তো জাহান্নামের কয়টা নাম আছে? কয়টা? 7টা। 7টা নাম আছে, তার মধ্যে সাঈর একটা। এই বিবেক না খাটালে সাঈরে যেতে হবে। সুতরাং যা কাজ করবেন কোরআন হাদিসের মানদণ্ডে বিবেক খাটিয়ে কাজটা করবেন। এই বাচ্চারা, এই বাচ্চাগুলো যারা নিয়ে আসছেন চুপ করেন। ওদেরকে পাশে বসায় নেন। এবার আসেন, আমরা গতদিন শিরকের ধরন সম্পর্কে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? শিরকের প্রকারভেদ বা শিরকের ধরন। আমি গতদিন বলছিলাম শিরক 2 ধরনের। প্রথমত 2 ধরনের, একটা হচ্ছে শিরকে আকবার আর একটা শিরকে আসগর। শিরকে আকবার কি? একেবারে দেখে শুনে মূর্তির পায়ে সাজদা করা। আর শিরকে আসগর হলো ইবাদত করা মানুষকে দেখানোর জন্য। কথা বুঝতে পেরেছেন? আমরা ক্রমান্বয়ে এগুলার বিস্তারিত ব্যাখ্যায় আসবো। তবে এই 2 ধরনের শিরক যারা করবে তাদের কিছু শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে আছে।
সেটা কি? শিরকে আকবার যারা করবে, নাওয়াকিজুল ঈমান বিল কাউলিয়াতি ওয়াল ফি'লিয়া এই কিতাবের 49-49 নম্বর পৃষ্ঠায় আসছে, কোন ব্যক্তি যদি শিরকে আকবার করে, 1 নম্বর এই ব্যক্তিদের ঈমান ভেঙে যাবে, 2 ইসলাম থেকে বের হয়ে যাবে, 3 যদি তওবা না করে মারা যায় জাহান্নামে যাবে, জাহান্নামে গেলে চিরস্থায়ী হবে। 2 কেউ যদি শিরকে আসগার করে, ছোট শিরক যদি করে, যদি রিয়া করে, তাহলে এই ব্যক্তিটির দুনিয়ার ফলাফল হলো 1 নাকাজা ঈমানাহু, তার ঈমান ভেঙে যাবে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না। তার ঈমান ভেঙে যাবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না, মুসলমান থাকবে কিন্তু ঈমান ভাঙ্গা। আবার তওবা করতে হবে, তওবা না করে যদি মারা যায় তাহলে এই ব্যক্তিও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়ালাম ইউখাল্লাদ ফিন্নার, কিন্তু জাহান্নামে চিরস্থায়ী হবে না। দুইটার মধ্যে পার্থক্য এটা। বড় শিরিককারী জাহান্নামে যাবে আর বের হবে না, কিন্তু ছোট শিরিককারী জাহান্নামে গেলেও পাপ পরিমাণ জাহান্নাম খাটার পরে আবার বের হবে। ছোট শিরিকের এটা লাভ। এ ব্যাপারে গতদিন আমরা কথা বলছিলাম। এরপরে আবার দেখেন, তাওহীদের বিপরীতে শিরক 3 প্রকার। 1 নম্বর শিরক বিল উলুহিয়া, আল্লাহর ইবাদতে শিরক করা। 2 নম্বর আশিরক বির রুবুবিয়্যাহ, আল্লাহর প্রভুত্বের সাথে শিরক করা। 3 আশিরক বিজ জাত ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নাম, গুণ, বৈশিষ্ট্য এবং এসএম এর সাথে অন্যকে ওইরকম গুণান্বিত মনে করা। এটা হচ্ছে শিরক বিজ জাত ওয়াস সিফাত। আমরা যখন তাওহীদ আলোচনা করব তখন এই 3টা প্রকার আপনাদের মাথায় খুব ভালোভাবে ঢুকবে ইনশাআল্লাহ। আমরা এই আলোচনার পরে তাওহীদের আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে দেখেন শিরক কেমন, এ ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে লিশিরকি আনওয়াউন কাসীরাতুন লা ইউহসিহা ইল্লাল্লাহ, শিরকের এত বেশি প্রকার আছে, শিরকের এত বেশি ধরন আছে যে এটা শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে প্রকার এবং ধরন গণনা করা সম্ভব নয়। এবার তো প্যাচ খেয়ে গেল যে এত বেশি ধরন আর এত বেশি প্রকার, এটা কেমনে বুঝবো? একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসখানা এসেছে সহিহুল জামে 3730 নম্বর হাদিস। ইমাম আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসের সনদ এবং মতন উভয়টাকে সহিহ বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم إن الشرك في هذه الأمة أخفى من دبيب النملة السوداء على صفات السوداء في ظلمة الليل। বলেন নাউযুবিল্লাহ। অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে শিরকের ব্যাপারটা হলো এমন, ধরেন কালো ঘোর অন্ধকার রাত, অন্ধকার রজনীতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া পিলপিল করে চলছে, এইটা কারো বুঝার সক্ষমতা আছে? আচ্ছা শোনেন শোনেন, আপনি কোনোদিন পিঁপড়ার পায়ের শব্দ শুনছেন? এমন কেউ আছেন যে হ্যাঁ আমি শুনছি? পিঁপড়া তো হাতির মতো চলে, তাই না? পিঁপড়ার পায়ের শব্দ কেউ শোনে না। আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গায় পিছনে যদি একটা পিঁপড়া হেঁটে যায় আপনি কি টের পাবেন? ডানে বাঁয়ে সামনে পিছনে যতক্ষণ পর্যন্ত না দেখবেন আকারে একটা পিঁপড়া, ততক্ষণ পর্যন্ত আপনার বোঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলছেন, আপনি একটু বিবেকটা খাটান তো। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে শিরকের পরিস্থিতিটা এমন যেমন কালো পিঁপড়া ঘোর কালো অন্ধকার রজনীতে কালো পাথরের উপরে পিলপিল করে হেঁটে চলে। এইটা যেমন পৃথিবীর কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তেমনি আমার উম্মতের ভিতরে শিরক এমন ভাবে ঢুকে যায় যে আমার উম্মত ওইটাও অনুমান করতে পারে। এবার আসেন একটা মেডিসিন দেই। আচ্ছা বাচ্চাগুলোকে একটু মাঝে মাঝে নেন না। এবার আসেন আপনাদেরকে একটা সুখের কথা শোনাই। যদি শিরকের পরিস্থিতি এমন হয় তাহলে আপনি প্রশ্ন করবেন না বাঁচবো কিভাবে? আপনার আমার মনে যেমন প্রশ্ন, সাহাবীদের মনে এমন প্রশ্ন ছিল।
সাহাবীরা প্রশ্ন করছেন। দেখেন হাদিসখানে আসছে সহিহ তারগিবের ভিতরে, সহিহ তারগিবের 36 নম্বর হাদিস, এছাড়াও মুসনাদে আহমদ এবং তাবারানীতে সহিহ সনদে সহিহ লিগাইর হাসান লিগাইরি পর্যায়ের হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর নবী একদিন আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। তো ভাষণ দেওয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মত, মানব জাতি, তোমরা শোনো। কি? ইত্তাকু হাযা শিরকা ফাইন্নাহু আকফা মিন দাবিবিন নামলে। আল্লাহ, তার মানে হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শিরক সম্পর্কে কিন্তু জাতিকে সাবধান করছেন। তিনি বলছেন ইত্তাকু হাযা শিরকা, এই শিরককে তোমরা ভয় করো। তার মানে কি? রিওয়ায়াত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবায় পূর্ববর্তীতে শিরক সম্পর্কে জাতিকে সাবধান করছেন। এই ঝিমাচ্ছেন কারা? একটু নড়ে বসেন ভাই, নড়ে বসেন, ঝিমাবেন না। 14 ঘন্টা বাড়িতে ঘুমান, তারপর আপনাদের ঘুম ভাঙে না। কথা শোনার জন্য আসবেন, শোনেন। বলছেন যে তোমরা এই শিরককে ভয় করো। ফাইন্নাহা আকফা মিন দাবিবিন নামলে, এটা পিঁপড়ার পায়ের গতির চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়ার পায়ের গতি যেমন অনুমান করা যায় না, এই শিরক তোমার জীবনে ঢুকে যাবে, তুমি অনুমান করতে পারবে না। এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাত্তাকিহি ওয়া হুয়া আকফা মিন দাবিবিন নাম। আল্লাহর নবী, এটা যদি পিঁপড়ার পায়ের পিল পিল করা গতির থেকে সূক্ষ্ম হয়, তাহলে আমরা কেমনে এই শিরক থেকে বেঁচে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বুঝতে পারবা না শিরক কেমনে তোমার শরীরে ঢুকবে, কেমনে তোমার আমলে ঢুকবে। সেজন্য তুমি একটা দোয়া পড়েন আমার সঙ্গে সবাই। কুলু আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইয়া ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আপনি বলছেন আল্লাহকে, হে আল্লাহ, আমি তোমার সঙ্গে যে শিরিক করেছি এই শিরিক থেকে পানা চাই, আশ্রয় চাই, আরো আশ্রয় চাই। যেটা আমি জানি, আমি জেনে যে শিরিক করি সেটা থেকে তোমার কাছে ক্ষমা চাই, আর না জেনে যে শিরিক হয় সেই শিরিক থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে ক্ষমতা দিও, আমি যেন জেনে বুঝে অথবা না জেনে কোনোভাবে শিরকের মধ্যে ডুবে না যাই। দোয়াটা মুখস্থ করার দরকার আছে না? আবার পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাই ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। এটা বারবার পড়বেন। সম্মানিত উপস্থিতি, এজন্যে কোরআনে কারিমে একটা ভয়ঙ্কর আয়াত এসেছে। আল কোরআনের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা শুনলে আপনাদের কলিজা কেঁপে ওঠা কথা। এই আয়াত প্রথম যেদিন আমি দেখছি একেবারে উপলব্ধির নিরিখে, সেদিন আমার কলিজাটা কেঁপে উঠছিল। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে অধিকাংশ মানুষ আছে যারা ঈমান আনবে, কিন্তু ঈমান আনার পরেও মুশরিক হয়ে মরবে। কম সংখ্যক মানুষ না অধিকাংশ মানুষ? বলেন, কম সংখ্যক মানুষ না অধিকাংশ মানুষ? অধিকাংশ মানুষ পৃথিবীর জমিনে এমন মুখে বলবে আমি ঈমানদার, কিন্তু কাজে কর্মে মুশরিক অবস্থায় মারা যাবে। রব্বুল আলামিন আমাদেরকে তুমি মুশরিক বানায়া মৃত্যু দিও না। বলেন আল্লাহুম্মা আমিন। শিরক উপলব্ধির ব্যাপার। শিরক বুঝতে গেলে আপনাকে কাগজের মতো সাদা অন্তর নিয়ে ঘুরতে হবে। আপনি হুজুরের কথা শুনলেই ঠেস দিতে পারবেন না, না এতটুকু করলে মানুষের ঈমান চলে যায়, এতটুকু করলে মানুষের শিরিক হয়। জেনে রাখেন, আপনাকে আরো একবার স্মরণ করিয়ে দেই, এখনো যারা বিড়িখোর আছেন এটার মরণ হবে মুশরিক অবস্থায়। কথা ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। যারা খান না তাদেরকে ভালো লাগতে পারে, আর যারা খান তাদেরকে খারাপ লাগবেই। আপনি লিখে নেন,
আবু দাউদের হাদিস, মুদমিনু খামরিন কাআবিদ ওয়াসান। আবেদ ওয়াসান মানে মূর্তির পূজক, মূর্তি পূজা করে যে তার মতো হলো বিড়িঘর, তার মতো হলো মদখোর, তার মতো হলো গাঞ্জাখোর, তার মতো হলো নেশাখোর। অত বড় শিরিককারী যে মূর্তি পূজা করে সে বড় শিরিককারী, ওর ঈমান ভেঙে যায়, ওর ইসলাম চলে যায়, তওবা না করে মারা গেলে জাহান্নামে যাবে। যাবে তো যাবে, আর কখনো বের হবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। মনে রাখবেন যে বিড়ি খায় ও মুশরিক অবস্থায় আছে, ও মুশরিক হয়ে মারা যাবে। আমি বলিনি, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তাতে আমার ইমামতি গেইলেও কুছ পরোয়া নেই। অনেক বিড়িখোর আছেন, নামে বেনামে আমি শুনি, আমার কানে আসে, কারা কারা বিড়ি খান আমার কথা শোনার পরও ঠেস দেন, কথা মানার চেষ্টা করেন না, তাদেরকে আমি আঙ্গুলে গনে গনে জানি। এই কারণে আমার কথা আপনাদের কাউকে কাউকে ভালো লাগে না। আমি তো আমার কথা বলি না। তওবা করবেন এখন, আজকের পর থেকে আর এই বিড়ি কখনো হাতে নেবেন না। আমি জানি আল্লাহ আপনাদেরকে মাফ করুক, রূঢ় ভাষার জন্য আল্লাহ আমাকেও মাফ করুক। সম্মানিত উপস্থিতি, যেজন্য বলছিলাম তাহলে শিরক কত কঠিন পরিস্থিতি। ঘর অন্ধকার রজনীতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে চলছে, পৃথিবীর কোন মানুষ জানার ক্ষমতা নাই। তেমনি ভাবে শিরক মানুষের আমলের মধ্যে ঢুকে যায়, কোন মানুষ ঈমানের সাফাই গাইলো এইটা বুঝার তার পক্ষে ক্ষমতা নেই। তাহলে আপনাকে সর্বোচ্চ সতর্ক হয়ে পা ফেলতে হবে, আপনাকে সর্বোচ্চ সতর্ক হয়ে থাকতে হবে। কথা শুনেই যদি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে কি হয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই শিরকারী মরবে নাকি মরবে না? মরবে না? মরবে। মরার পরে আল্লাহ যেদিন ধরবে সেদিন এই মিথ্যুক ওখানে আল্লাহর সামনে একটা মিথ্যা কথা বলবে। কোথায় আছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরাতুল আনআম 22 থেকে 24 নম্বর আয়াতে বলছেন, وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنتُمْ زَعَمْتُمْ ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ إِلَّا أَنْ قَالُوا وَاللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ। আল্লাহ বলছেন বিচারের ময়দানে পৃথিবীর সব মানুষগুলোকে আমি একত্রিত করব। বিশ্বাস আছে না? বিশ্বাস আছে? পৃথিবীর সব মানুষ বিচারের ময়দানে আল্লাহর কাছে একত্রিত হবে। কেন? আল্লাহকে দেখার জন্য। আল্লাহকে তো দেখবে মানুষ জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা কখনো আল্লাহকে দেখতে পাবে না। কারণ আল্লাহ হচ্ছে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো হিসাবের ময়দানে সকলকে হিসাবের জন্য একত্রিত করা হবে। এরপরে আল্লাহ বলবেন, সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, যারা শিরিক করেছে তাদেরকে আল্লাহ বলবেন, এই শিরিককারীরা, এই মুশরিকেরা, আইনা শুরাকাউকুমুল লাযিনা কুনতুম জাআমতুম, তোমাদের ওই শরীকেরা কোথায় যাদেরকে তোমরা আমার সমকক্ষ দাঁড় করেছিলে, আজকে তারা কোথায়? আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ আপনার সব কাজ দেখেন কি দেখেন না? দেখে না? এ বিশ্বাস নাই? আছে। যদি এটা বিশ্বাস করেন তাহলে এমন একটা পাপ আপনার আছে যেটা পৃথিবীর কেউ দেখে না, এই বিশ্বাস তো করেন পৃথিবীর মানুষ না দেখলেও দেখেন তিনি আল্লাহ। আল্লাহ ওই শরীককারীকে বলছেন, তুমি যে পৃথিবীর জমিনে আমার সাথে শরীকি করতে, তা আজকে তোমার ওই শরীক, ওই যাকে তুমি আমার সাথে সমকক্ষ দাঁড় করাতে, সে কোথায়? ও এবার বলবে, আল্লাহ, ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা, হে আল্লাহ তোমার জাতের কসম, ওয়াল্লাহি, আল্লাহ তোমার কসম, রাব্বিনা, তুমি আমার রব, আমাদের মালিক, মা কুন্না মুশরিকিন, আল্লাহ পৃথিবীর জমিনে আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ পৃথিবীর জমিনে আমরা কি ছিলাম না? মুশরিক ছিলাম না। অথচ যারা এখন বলছে আমরা মুশরিক ছিলাম না, আল্লাহ তাকে শিরকের কাতারে দাঁড় করিয়েছেন।
শোনেন, কিয়ামতের ময়দানে পাপ অনুযায়ী পাপীদেরকে দাঁড় করানো হবে, এক এক পাপের জন্য এক এক লাইন, এক এক কাতার। প্রমাণ চান? সূরা ইয়াসিন পড়েন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা তোমরা আজকে আমার পুণ্যবান বান্দাদের কাছ থেকে ভাগ হয়ে যাও। ইউরাফুল মুজরিমিনা বিসীমাহুম ফাতুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলছেন প্রতিটা পাপীকে তাদের পাপ দেখে দেখে চিহ্নিত করা হবে। যে চোর, ওই চুরির পাপ দেখে চোরকে বলা হবে চুরির কাতারে যা। ডাকাত, তুই ডাকাতের কাতারে যা। জালিম, জুলুমের কাতারে চলে যা। রে জেনাকার, জেনাকারীদের কাতারে চলে যা। বিড়িখোর, মদখোর, গাঞ্জাখোর, নেশাখোরের কাতারে চলে যা। আর কেমনি বলি আপনাকে, প্রতিটা পার্ট বাই পার্ট যখন লাইন করা হবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেকটা পাপীকে তাদের চিহ্ন দেখে দেখে চিহ্নিত করা হবে। ফাতুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, চুলের ঝুঁটি এবং পায়ের নলা ধরে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। ভাই বানিয়ে বলছি? তো ওই মুশরিক শিরক কাতারে ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহ। ও আবার মিথ্যা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে শিরককারী ছিলাম। সেদিন কি এই কথা গ্রহণযোগ্য? আল্লাহ পরে কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন উনজুর, হে নবী দেখেন, হে নবী আপনি দেখেন, এখনো কি কিয়ামত হয়েছে নবী দেখবে? নবীকে ইয়াকিন করার চেষ্টা করছেন আল্লাহ। আল্লাহ বলছেন নবী ইয়াকিন রাখেন, আপনি দেখতে পাবেন সেই দিন। উনজুর ইয়াউমাল কিয়ামা, আপনি কিয়ামতের ওই দৃশ্যপটটা দেখেন, আপনি দেখতে থাকেন কি হবে। কাইফা কাযাবু আলা আনফুসিহিম, তারা কিভাবে তাদের নিজের নফসের উপরে মিথ্যাচার করেছে। ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তাদের এই মিথ্যা প্রতারণা, এই মিথ্যা ছলনা, এই মিথ্যা চাতুরি, এই মিথ্যা আমার সাথে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তারা অন্যকে বিভ্রান্ত করতে পারে নাই, বরং আজকে নিজেরাই তারা ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি গত দিন থেকে এই পর্যন্ত আমি আপনাকে মোটামুটি একটা ওভারভিউ দিতে পেরেছি শিরক কত বড় ভয়ঙ্কর গুনাহ। আমি আপনাকে বলতে চেষ্টা করেছি কি করলে কোন পদ্ধতিতে শিরক হয়, মানে শিরকের পরিচয় আপনার সামনে আমি দেওয়ার চেষ্টা করছি। এরপরে শিরক কতটা সূক্ষ্ম, শিরক কতটা ভয়ঙ্কর, এটা আপনার মাথায় ঢুকানোর চেষ্টা করেছি। আপনারা কি কিঞ্চিত হলেও বুঝেছেন? সাবধান হওয়ার দরকার আছে না নাই? আছে। আমি আপনাকে এরপরে কিছু বাস্তব শিরক দেখাবো। তার আগে শোনেন, মানুষ পৃথিবীর জমিনে শিরক করে কেন, শিরক করার কারণটা কি? আজকে মনে হয় এই কথার মাধ্যমে খুতবা শেষ হবে ইনশাআল্লাহ। শিরক মানুষ কেন করে এটা জানার দরকার আছে না? এক নম্বর জেনে রাখেন, এমনি মানুষ শিরক করে। যখন মানুষ আনন্দে থাকে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করে। যখন মানুষ আনন্দে থাকে তখন মানুষ মনে করে যে এটা আমি অমুকের কারণে পাইছি। যখন মানুষ আনন্দে থাকে তখন মানুষ এমনি চলতে চলতে, হাঁটতে হাঁটতে, বলতে বলতে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে মানুষ শরিকি করে। দেখেন দোয়া অধ্যায়ে, দোয়ার আলোচনা যেদিন করেছিলাম আমি আপনাকে সেদিন একটা আয়াত শুনিয়েছিলাম, সূরা রুম আয়াত নম্বর 33। আল্লাহ বলছেন ওয়া ইযা মাসান্নাসু দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতুন ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন। আল্লাহ বলছেন শোনো মানুষ, তোমাদের স্বভাবটা এরকম, ইযা মাসান্নাসু দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি, যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে সাহায্য চায়। সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতুন, কিন্তু যখন তার বিপদ কেটে গেল, আমার রহমত তাকে ছেয়ে দিল, সেবার রহমতে বিরাজ করছে, তাদের মধ্যে কেউ কেউ ইউশরিকুন, আল্লাহর সাথে শরিকি করে বসে। তার মানে বোঝা গেল মানুষ শিরক করে এমনি। কেমনে করে বলেন তো? এমনি করে। সুখের সময় যখন, ওইটা হলো শিরকের অভয় অরণ্য। মানুষ যখন সুখে থাকে, আল্লাহকে ভুলে যায়, তখনই মানুষ আল্লাহর সাথে শিরকে নিবেদিত হয়। এটা একটা কারণ, এটা একটা কারণ। আপনাদের পছন্দ হয় নাই? দেখেন, আপনি দেখেন
আপনার তো সমাজে এই কথা প্রচলিত আছে, যখন পেটের বিষ তখন আল্লাহর উদ্দেশ্য, এই কথা সমাজে আছে না? যেই পেট ব্যথা সেরে গেল মানুষ এবার আল্লাহকে ভুলে গেল। আর একটা কারণ আছে, মানুষ পৃথিবীর জমিনে কাউকে কাউকে আল্লাহর খুব কাছাকাছি মনে করে। মানুষ পৃথিবীর জমিনে কাউকে কাউকে আল্লাহর খুব কাছাকাছি মনে করে, আর যেহেতু তাকে মনে করে সে আল্লাহর কাছাকাছি, তাই তার ওসিলায় সে আল্লাহর নিকটবর্তী হতে চায়। কিন্তু আল্লাহ বলছেন এই পদ্ধতির নামও শিরক। এই পদ্ধতির নাম কি? শিরক। বলেন তো কি বললাম? কিছু মানুষকে মানুষ ভাবে সুফি, সাধক, একেবারে মুকাররাবুনা ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য প্রাপ্ত। ওই কারণে ওই মানুষ তার কাছে যায়, গিয়ে বলে যে আপনি একটু আমার হয়ে আল্লাহকে এটা বলেন, বা আমাকে আল্লাহর কাছ থেকে এটা নিয়ে দেন। এই থিওরিটার উপরে আমাদের বাংলা, ভারত আর পাকিস্তানে পীরবাদ প্রতিষ্ঠিত হয়েছে, এই থিওরির উপরে। যারা পীর মানে যারা, তাদেরকে যদি বলেন যে আপনি পীরের কাছে কেন যান, তো ওরা বলবে পীর ওরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ, আমরা ওদের কাছে যাই, ওরা একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবে, বা ওরা একটু আল্লাহর কাছ থেকে আমাদের এটা আনিয়ে দিবে। যার কারণে বিশেষ করে নবদম্পতিরা সন্তান চাওয়ার জন্য বিভিন্ন মাজারে যায়, খানকায় যায়, পীরের কাছে যায়। পীরের পেটে সেজদা করে, পিঠে সেজদা করে, পায়ে সেজদা করে। পীর আবার মাথায় হাত বুলিয়ে দেয়, মহিলারও মাথায় হাত বুলায়, পুরুষেরও মাথায় হাত বুলায়। তো পীর কোন দিন ওর বাপ হইল? পীর কোন দিন ওর শ্বশুর হইল যে ওর মাথায়, পেটে, বুকে, পিঠে হাত বুলায় দিল, আর সেই হাতের বরকতে নাকি বাচ্চা হইল? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, এই সিস্টেমটার নামও শিরক। এটা হলো শিরকি সিস্টেম। কোথায় দলিল আমি বানিয়ে বলছি না, আগে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল তুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওদেরকে যদি যখন জিজ্ঞেস করবেন, তারা তখন উত্তর দিবেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তাদের যুক্তি হলো এই মানুষেরা, এই ওসিলা, এরা আল্লাহর কাছে আমাদের জন্য শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তার মানে ওদের চিন্তা হলো আমরা এদের কাছে যাই, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই কথা আবার স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, বলছে আল্লাহ বলছেন শোনো, এখানে দিন তোমার ইবাদত, তোমার ইবাদত খালিসাতান লিল্লাহ, সর্বদাই হবে আল্লাহর জন্য একনিষ্ঠ, একনিষ্ঠ হবে। ইবাদতে কাউকে শরীক করতে পারবে না, ইবাদতে কারো মনোরঞ্জন কামনা করতে পারবে না। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তাদের যুক্তি হলো মা না'বুদুহুম, আরে আমরা তো তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বরং আমাদের মনের নিয়ত হলো এই মানুষেরা তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে। কথা বুঝেছেন? আচ্ছা বলেন, কোন মানুষের ওসিলায় আমি আল্লাহর নিকটবর্তী হব, এটা হলো আমার ধারণা, কিন্তু আল্লাহ বলছেন তোমার এই ধারণা এটা শিরকের বীজ। যত মানুষ পীরের কাছে যায়, পীর পূজা করে, পীরকে আশ্রয় মনে করে, পীরের কাছে মঙ্গল কামনা করে, সব মানুষের একটাই যুক্তি, মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, বরং ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মানুষের কাছে আমরা এই জন্য আসি যে এরা যেহেতু আল্লাহর নিকটপ্রাপ্ত বান্দা, এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করবে।
শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন কোন মানুষ আল্লাহর কাছে যাইতে পারবে না, না ইব্রাহিম, না আদম, না ঈসা, না মুসা, না হারুন। ওই যে বিস্তর হাদিসটা আছে, সব ঘুরতে ঘুরতে পেরেছান, শেষ পর্যন্ত সবাই বলবে তোমরা সকলে চলে যাও মুহাম্মাদের কাছে, তার কারণ মুহাম্মদ হচ্ছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আর কোরআনে অসংখ্য আয়াত আছে যে ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তাহলে জাহাজ বাবাদের কি হবে? আমার ভাইরা, এইভাবে কোন বুজুর্গকে আল্লাহর কাছাকাছি মনে করা, এটা হচ্ছে শিরক করার নামান্তর। কি করার নামান্তর? শিরক করার নামান্তর। তবে হ্যাঁ, আপনি এমনিতে কারো কাছে কল্যাণের দোয়া চাইতে পারেন। আপনি এই নিয়ত করে কারো কাছে যাবেন না যে ওই ব্যক্তির ডাক আল্লাহ শোনে, তাই আমি তার কাছে যাই, এই বিপদটার কথা বলি, ও আমার হয়ে আল্লাহকে বলবে। এটা শিরকি পন্থা। কিন্তু আপনি এমনিতেই কোনো ভালো মানুষের কাছে যাইতে পারেন, যাওয়ার পরে তাকে আপনি বলতে পারেন যে আপনি একটু আমার কল্যাণের জন্য দোয়া করেন। সে তো দোয়া আল্লাহর কাছেই করবে, তাই না? আপনি এখন বলতে পারেন হুজুর দুই কথার মানে তো একই, দুই কথার মানে তো একই। সম্মানিত ভাই, দুই কথার মানে কোনোভাবে এক নয়। এটা আছে আপনার নিয়তের ব্যাপার। কিসের ব্যাপার? নিয়তের ব্যাপার। আপনার নিয়ত যদি থাকে আমি ডাকলে আল্লাহ শোনেই না, আল্লাহ আমাকে দেয় না, অমুকের ডাক যেহেতু আল্লাহ শোনে, ওর কাছে যাই, ওরে মুখে আল্লাহকে ডাকি, তাহলে আমার হবে। এই নিয়ত হলো শিরকি সিস্টেম। বরং আপনি নিজেও আল্লাহকে ডাকবেন এবং মাঝে মাঝে ভালো মানুষের সোহবতও নেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুটা কারণে মানুষ শিরক করে। এক, কিছু মানুষ অন্য মানুষকে মনে করে যেটা হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাই সে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চায়, আর আল্লাহ বলছেন ওটা শিরকি পন্থা, ওটা এক ধরনের শিরক, ওইটা শিরকের একটা কারণ। আর দ্বিতীয়ত, মানুষ এমনি শিরক করে যখন মানুষ আনন্দে থাকে, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। এই জন্য মানুষের কর্মপন্থায় মাঝে মাঝে শিরক ঢুকে যায়।